আসসালামু আলাইকুম। আজ ৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি রবিবার। সংবাদ পাঠ করছি কাজী সেলিনা হোসেন। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। একাদশে ভর্তি শুরু, সর্বোচ্চ ফি ৮৫০০। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩২। ভোলায় মাদ্রাসা শিক্ষক খুন। বান্দরবানে পুলিশ সদস্যের আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনার নিজ বসতঘর থেকে স্ত্রীর গলা কাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মোল্লাবাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছেন স্যানিটারি মিস্ত্রি স্বপন মোল্লা ও তার স্ত্রী আকলিমা বেগম। এ সময় ঘরে নিহত এই দম্পতির ৫ বছর ও ১ বছর বয়সী ২ কন্যা শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্বপন ও তার স্ত্রী ২ সন্তানকে নিয়ে আলাদা ঘরে বসবাস করতেন। সকালে ৫ বছরের মেয়ে সাদিয়া ঘর থেকে বের হয়ে তার চাচাতো ফুপু রাজিয়াকে গিয়ে জানায় তার মা কথা বলছে না। রাজিয়া ঘরে গিয়ে দেখেন স্বপন ফাঁসিতে ঝুলছেন এবং আকলিমা গলাকাটা অবস্থায় পড়ে আছেন। তার ডাক চিৎকারে আশেপাশের স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার জানান, ঘটনাস্থল থেকে স্বপন মোল্লার ঝুলন্ত মরদেহ ও তার স্ত্রী আকলিমার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি শুরু হয়েছে। আজ থেকে শুরু হয়ে ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে যারা নিশ্চয়ন করেছেন তাদের স্ব কলেজে গিয়ে ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন অথবা মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ ভর্তির ওয়েবসাইটে লগ ইন করে ডাউনলোড করা যাবে। এ কপি নিয়ে কলেজে গিয়ে ফি জমা দিলে ভর্তি সম্পন্ন হবে। ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে। চলতি বছরের ভর্তি নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা এবং ইংরেজি ভার্সনে ৫,০০০ টাকা, মেট্রোপলিটন বাংলা ও ইংরেজি ভার্সনে ৩,০০০ টাকা, জেলায় ২,০০০ টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় ১,৫০০ টাকা। নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭,৫০০ টাকা, ইংরেজি ভার্সনে ৮,৫০০ টাকা, মেট্রোপলিটন বাংলা ভার্সনে ৫,০০০ টাকা ও ইংরেজি ভার্সনে ৬,০০০ টাকা, জেলায় বাংলা ভার্সনে ৩,০০০ টাকা ও ইংরেজি ভার্সনে ২,৫০০ টাকা এবং উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে ২,৫০০ টাকা ও ইংরেজি ভার্সনে ৩,০০০ টাকা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৩২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৩১৭ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ২১, বেতাগী ৩, বামনা ১, তালতলী ১ ও পাথরঘাটায় ৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১০৬ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৬৫, আমতলী ১, বেতাগী ৩, বামনা ১৫, পাথরঘাটা ১৯ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫,২১১,
তালতলী 148, বামনা 265, বেতাগী 119, আমতলী 79 এবং পাথরঘাটা উপজেলায় 495 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 44 জনের মধ্যে 34 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 5 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। ভোলায় মাওলানা আমিনুল ইসলাম হক নোমানী নামে এক খতিব ও মাদ্রাসার মুহাদ্দিস খুন হয়েছেন। শনিবার রাত 9:30টার দিকে উত্তর চর নোয়াবাদ এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহত মাওলানা আমিনুল ইসলাম নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস এবং সদর উপজেলার একটি মসজিদের খতিব ছিলেন। তিনি ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন। এশার নামাজ শেষে রাত 9:30টার দিকে বাসায় ফেরেন আমিনুল ইসলাম। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। জমি ও রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হয়েছে। বান্দরবান পুলিশ লাইনের 4তলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম নামের এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় শহরের বালাঘাটা পুলিশ লাইনের ব্যারাকে এ ঘটনা ঘটে। ভবন থেকে লাফ দিয়ে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে তার মৃত্যু হয়। 4তলা থেকে লাফ দেওয়ার পর তার দুপা ভেঙে যায়। নিহত পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আব্দুস সালামের ছেলে এবং তিনি বান্দরবান পুলিশ লাইনে কর্মরত ছিলেন। রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। পুলিশ লাইন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ড প্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01775566445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের পর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লায় 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 22.8 ডিগ্রি সেলসিয়াস। বরগুনায় সর্বোচ্চ তাপমাত্রা 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:42। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। একাদশী ভর্তি শুরু, সর্বোচ্চ ফি 8,500। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 32। ভোলায় মাদ্রাসা শিক্ষক খুন। বান্দরবানে পুলিশ সদস্যের আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর
আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।